जिन्हें चाहूं जिन्हें पूजूं उन्हें few moments later আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। কোথায় আছে কাজ করিবার আগে ভাবো, কাজ করিবার পরে নয়। ঠিক এটাই হয়েছে কিন্তু অপরাজিতার ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়াতে সমালোচনার মুখে পড়েছেন অপরাজিতা। হ্যাঁ, সে কিন্তু সৈনিকের ড্রেস পরে এরকম ভিডিও বানার ফলে কিন্তু তাকে অনেকেই সমালোচনা করেছে। কারণ সত্যি আজকে এই সময় ভারতের যে পরিস্থিতি, আর এই সময় সে রাস্তার মধ্যে এরকম সৈনিকের ড্রেস পরে যে নাচানাচি করছে, এটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না। আর তার ফলে কিন্তু তার বিরুদ্ধে সকলে কিন্তু সমালোচনা করেছে। আর ফাইনালি কিন্তু আজকে আমি দেখলাম অপরাজিতা এর ক্ষমা চেয়েছে। আর কি কি জানিয়েছে তোমরা দেখো। গত 8ই মে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনের পোশাক ছিল সেনা জওয়ানের। তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার, যার কারণে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে। আমি একটা কথাই বলতে চাই যে কাজ করিবার আগে ভাবো, কাজ করিবার পরে ভেবো না। অপরাজিতা কিন্তু এই সময় যে ড্রেসটা পরে রিলস বানিয়েছিল তখন সে কিন্তু জেনেছিল না যে এরপরে আমাকে এরকমও ভিডিও বানাতে হতে পারে। দেখো, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু এরকম ভুল করাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আজকে কিন্তু অপরাজিতার যে ফ্যান ফলোয়ার্স তোমরা জানোই অনেক রয়েছে, তা বলে সে যে কাজটা করবে এটা কিন্তু ঠিক না। আজকে সত্যি অপরাজিতা নিজে যে ভুল স্বীকার করেছে, এই জন্য কিন্তু অনেক মানুষই তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু কিছু মানুষ এখনও কিন্তু অপরাজিতাকে ক্ষমা করেনি। তো সত্যি অপরাজিতা যে কাজটি করেছি খুবই ভুল কাজ করেছি, কিন্তু সেটা সে স্বীকার করে নিয়েছে। তো যাই হোক, এই বিষয়ে আমি কিছু কথা বলছি না। তো আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে যে কোনো আমরা কাজ করি, কাজ করার আগে কিন্তু 10 বার ভাবা উচিত যে আমরা এই কাজটা ঠিক করছি নাকি ভুল করছি। না হলে কিন্তু ঠিক অপরাজিতার মতোই অবস্থা হয়ে যাবে। ডান্স করার সময় কিন্তু অপরাজিতার রিয়েকশনটা দেখো আর তারপরে রিয়েকশনটা দেখো, টোটালি আলাদা। তো এরকম যাতে তোমাদের সম্মুখীন হতে না হয় সেজন্য অবশ্যই কিন্তু যে কোনো কাজ করি না কেন, কাজ করার আগে তোমাদেরকে ভাবতে হবে যে আমি কাজটা ঠিক করছি নাকি ভুল করছি। তার সাথে কিন্তু অপরাজিতা এটাও জানিয়েছে যে আমার বাবা হচ্ছে কিন্তু ভারতীয় সৈনিক, আর আমার বাবা কিন্তু 20 বছর ধরে ভারতের সেবা করে আসছে। আর তবু তা সত্ত্বেও বলছে আমার এটা জানা ছিল না। বলছে দেখো, একটা মানুষের ক্ষেত্রে তো সমস্ত কিছু জানা সম্ভব না। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই যে সমস্ত কিছু জানা সম্ভব নয়, কিন্তু এই যে তুমি যে কাজটা করেছো সেটা সত্যি খুবই ভুল কাজ করেছো, যদিও সেটা তুমি স্বীকার করে নিয়েছো। তাছাড়া যদি আমরা ডান্সের দিক দিয়ে আলোচনা করি তাহলে কিন্তু অপরাজিতা পুরো শীর্ষে রয়েছে, কারণ তার ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 7.5 মিলিয়ন, অর্থাৎ 75 লক্ষেরও বেশি মানুষ কিন্তু অপরাজিতাকে ভালোবাসে। ফেসবুকে 30 লক্ষেরও বেশি, মানে ভাবতে পারছো তার টোটাল ফ্যান ফলোয়ার্স কিন্তু অনেক রয়েছে। তার মানে এই নয় যে যে কাজটা সে করবে সব কাজেই তার ঠিক। আজকে দেখো, কাজ সে একটা ভুল করেছে, সেটা কিন্তু তাকে ক্ষমা চেয়ে নিতে হচ্ছে। তাই কিন্তু আমাদেরকে সব সময় কাজ করার আগে ভাবতে হবে যে আমরা কি কাজ করছি আর এই কাজটার ফলে আমাদেরকে কি করতে হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর তোমরা কিন্তু অপরাজিতার এই যে সে ক্ষমা চেয়েছে এই ভিডিওটা দেখার পর তোমরা কি অপরাজিতাকে ক্ষমা করে দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।